Dear students, Unit Adolescence Lesson 3. Why does a child hate school? শিশুরা বিদ্যালয় অপছন্দ করে কেন? অথবা Why does a child hate school? মানে Why কেন does a child hate school? কেন একটা শিশু বিদ্যালয় পছন্দ করবে? কেন প্রশ্ন করছে? কি কি কারণে একটা বাচ্চা অথবা শিশু স্কুল ঘৃণা করতে পারে সেই বিষয়ে বলা হবে এই লেসনে। তাহলে বলছে যে চিলড্রেন্স মানে ছেলে মেয়েদের অথবা শিশুদের রাইট মানে অধিকার টু এডুকেশন শিক্ষায় চিলড্রেন্স রাইট টু এডুকেশন ইজ হয় ওয়াইডলি রিকগনাইজড ব্যাপকভাবে স্বীকৃত টুডে এজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট শিশুদের অথবা ছোট বাচ্চাদের শিক্ষার অধিকারটা একটা মৌলিক মানবাধিকার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। চিলড্রেন্স রাইট ভেঙে ভেঙে বললে হবে চিলড্রেন্স রাইট ছোট বাচ্চাদের অধিকার টু এডুকেশন শিক্ষার প্রতি ছোট বাচ্চাদের অধিকারটা ইজ ওয়াইডলি রেকগনাইজড ব্যাপকভাবে স্বীকৃত ব্যাপকভাবে পরিচিত অথবা স্বীকৃত টুডে এজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট একটা মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে এগুলা এই অধিকারের মতো এই শিশুদের যে শিক্ষাটা দরকার এটা একটা মৌলিক অধিকার অর্থাৎ মূল কথাটুকুর অর্থ হলো বাক্যটির শিশুদের শিক্ষার অধিকার এখন একটি মৌলিক মানবাধিকার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত বাট কিন্তু দ্যাট রাইট অলসো ইমপ্লাইজ দ্যাট দ্য স্কুল দে গো টু উইল হ্যাভ এ প্লিজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হোয়ার হোয়ার এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম তাহলে বলছে কি আমরা প্রথমে ভাইও বলি বাট কিন্তু দ্যাট রাইট ওই অধিকারটা শিশু যে শিক্ষা গ্রহণ করবে এই অধিকারটা ইমপ্লাই মানে নিহিত থাকে ইমপ্লাইজ দ্যাট দ্য স্কুল দে গো যে স্কুলে তারা যায় দ্য স্কুল দে গো উইল উইল হ্যাভ এ প্লিজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট লার্নিং মানে শিখার ফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ সেই যেখানে তারা স্কুলে যাবে সেখানে একটা বন্ধুসুলভ পরিবেশ থাকবে হোয়ার এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম প্রত্যেকটা শিশুর একটা উপভোগ্য সময় থাকবে অর্থাৎ তারা যে স্কুল দে বা দ্য রাইট অলসো ইমপ্লাইজ এই অধিকারটার ভিতরে এই অধিকারটুকু আছে যে যে সকল স্কুলে তারা যাবে সেখানে প্লিজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট একটা বন্ধুসুলভ পরিবেশ থাকবে হোয়ার এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম সবাই যেখানে একটা উপভোগ্য সময় মানে পড়াশোনাটা একটা উপভোগ্যের মাধ্যমে অথবা এনজয়ের মাধ্যমে শেষ করবে তো মূল কথার অর্থ হলো তবে এই অধিকারের মধ্যে এটাও নিহিত যে তারা যে বিদ্যালয়ে যায় সেখানে একটি সুখকর ও শিক্ষণ বান্ধব পরিবেশ থাকবে যেখানে প্রত্যেকেই একটা উপভোগ্য সময় পাবে সবাই একটা উপভোগ্য সময় পাবে ভালো একটা উপভোগ্য সময় কাটাবে টিচার্স উইল বি কাইন্ড শিক্ষকরা দয়ালু হবে দয়ালু বলতে দয়া দেখাবে এরকম না তার প্রতি সহানুভূতিশীল হবে তার সাথে কর্কশ আচরণ করবে না কেয়ারিং যত্নশীল হবে অ্যান্ড সাপোর্টিভ মানে সহায়ক হবে অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড এবং স্কুলে গেলে একটা শিক্ষার্থী অথবা একটা বাচ্চা স্কুলে গেলে শিশু স্কুলে গেলে সে রিল্যাক্স ফিল করবে এবং ফিল করবে যে সে খুব আরামে আছে এখন বাড়িতে তার সমস্যা ছিল অথবা বাইরে তার যে অস্বস্তি ছিল এখানে স্কুলে এরকম কোনো অস্বস্তি থাকবে না এটা একটা শিক্ষার্থীর একটা শিশুর চাওয়া হতে পারে টিচার্স উইল বি কাইন্ড বলছে টিচার্স উইল বি কাইন্ড কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ শিক্ষক তাদের প্রতি দয়ালু যত্নশীল এবং সহায়ক হব অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড এবং শিক্ষার্থী অথবা শিশু কি করবে খুব স্বস্তির মধ্যে থাকবে স্বস্তি বোধ করবে শিক্ষকরা হবেন সদয় যত্নশীল এবং সহযোগিতাপূর্ণ এবং শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করবে নো হার্শ ওয়ার্ড হার্শ মানে কর্কশ ওয়ার্ডস মানে শব্দ কোনো কটু কথা অথবা কর্কশ জোরে কথা অথবা তীক্ষ্ণ কোনো কথা
অথবা যে কথাটা একটা শিশুর জন্য ইতিবাচক নয় সেরকম কথা উইল বি স্পোকেন টু দেম, তাদেরকে বলা হবে উইল বি স্পোকেন টু দেম, তাদেরকে বলা হবে। অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন টু অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটিস। বলছে যে নো হার্শ ওয়ার্ড, কোনো রকম কর্কশ কথা অথবা কর্কশ আচরণ উইল বি স্পোকেন টু দেম, কোনো তাদের প্রতি তাদের সাথে কোনো কর্কশ কথা বলা হবে না। স্পেশাল কেয়ার, বিশেষ যত্ন, সে যখন স্কুলে যাবে তাহলে তার জন্য বিশেষ যত্ন, স্পেশাল কেয়ারে জোর দেওয়া হয়েছে। স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন, ছোট বাচ্চাদের জন্য বিশেষ যত্ন নেওয়া হবে উইথ লার্নিং ডিসেবিলিটিস। লার্নিং ডিসেবিলিটিস হলো প্রত্যেকটা শিশুই সমান সক্ষম নয় সমানভাবে কোনো কিছু অর্জন করার। যার যে অক্ষমতা আছে আর যার যে সক্ষমতা আছে এর ভিতরে যে পারবে সে পারলো, যে পারলো না সে কি কারণে পারলো না তা খুঁজে বের করতে হবে, এবং সে যে পারতেছে না সেটা যে তার একটা অক্ষমতা, তার ওই যেটুকু পারছে তার দক্ষতার উপর ভিত্তি করে তাকে শিক্ষা দিতে হবে। বলছে নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম, কোনো রকম রূঢ় অথবা কর্কশ আচরণ করা যাবে না। এন্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন, ছেলে মেয়েদের প্রতি শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে উইথ লার্নিং ডিসেবিলিটিস। শিক্ষার অক্ষমতা যেগুলো আছে, প্রতিবন্ধকতা যেগুলো আছে, শিখন প্রতিবন্ধকতা যেগুলো আছে, এই শিখন প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদেরকেও আলাদা যত্ন নেওয়ার মাধ্যমে, বিশেষ যত্ন নেওয়ার মাধ্যমে এবং কোনো কথা না বলার রূঢ় কথা না বলার মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে হবে। দ্যাট, যেটি আনফরচুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুল, যেটা আমাদের স্কুলের সাধারণ চিত্র নয়। দ্যাট, যা, বলছে দ্যাট আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, ইজ নট, হয় না, জেনারেল পিকচার, সাধারণ চিত্র, ইন আওয়ার স্কুল, স্কুলের ভিতরে। তো আমাদের স্কুলগুলোতে সাধারণত এরকম কোনো চিত্র খুঁজে পাওয়া যায় না। দ্য সিস্টেম দ্য সিস্টেম অফ এডুকেশন, শিক্ষার পদ্ধতি, ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে শিক্ষার, দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের বিদ্যালয়গুলো সাধারণ চিত্র নয়। আমাদের শিক্ষা পদ্ধতি শিশুদেরকে খুব একটা স্বাধীনতা প্রদান করে না। দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের যে শিক্ষা পদ্ধতি ডাজ নট অ্যালাউ চিলড্রেন মাচ ফ্রিডম, বাচ্চাদেরকে শিশুদেরকে অনেক স্বাধীনতা দেয় না। অ্যান্ড, এবং ক্লাসরুম লুক ক্লাসরুমস লুক মোর লাইক কেজেস, ক্লাসরুমগুলো খাঁচার মতো মনে হয়। হোয়ার দে আর পেন্ট আপ ফর আওয়ার্স, যারা কয়েক ঘন্টার মতো আটকে থাকে এরকম একটা অবস্থায় থাকে। এটা কোনো কিছু ভিতরে, কেজের খাঁচার ভিতরে কোনো কিছু যদি বন্দি করে রাখা হয়, সাধারণত বন্দি করে রাখলে যে অবস্থায় থাকে ওই খাঁচার ভিতরে ওই পাখি অথবা অন্য কোনো প্রাণী যেভাবে বন্দি থাকে, একটা স্কুলে গেলে একটা বাচ্চা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনুযায়ী সেখানে তারা বন্দি আছে বলে এরকম মনে করা হয়, এরকম তারা ভাবে। মানে কি, শ্রেণীকক্ষগুলো খাঁচার মতো মনে হয় যেখানে তাদেরকে ঘন্টা পর ঘন্টা আটকে রাখা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ড ইট আনঅ্যাকসেপ্টেবল, এটা একটা অপ্রত্যাশিতভাবে পেয়েছেন। সো ডিড উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেক একজন বিখ্যাত কবি, তিনিও এটা পেয়েছেন, এটা অপ্রত্যাশিত। অ্যান ইংলিশ পয়েট এন্ড পেন্টার, এই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ এই সেন্সে যে যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের এই পয়েট এবং পেইন্টার, তিনি কি শুধু কবি ছিলেন না পেইন্টারও ছিলেন, চিত্রকরও ছিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। হোজ ফেভারিট সাবজেক্ট ইনক্লুডেড চিলড্রেন, তার যে উনি যে লিখতেন অথবা যে বিষয়গুলো লিখতেন এর ভিতরে সাবজেক্টটা ছিল কি, হোজ ফেভারিট সাবজেক্টস ইনক্লুডেড চিলড্রেন, তার ফেভারিট সাবজেক্টটাই ছিল শিশুদেরকে নিয়ে লেখা। ইন হিজ পোয়েম, তার কবিতায়, দ্য স্কুল বয় নামে একটা নিচে কবিতা আছে। ব্ল্যাক রাইটস অ্যাবাউট এ ইয়ং বয় হু ইজ আনহ্যাপি উইথ স্কুল, যে তার স্কুল সম্পর্কে অসুখী। হোয়ার ডোয়ার ফেস্ট টিচার্স, জেদি টিচারগুলো গিভ জয়লেস লেসন, মানে ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য স্কুল বয় নামে যে কবিতাটা লেখছেন উইলিয়াম ব্লেক লেখছেন, ব্লেক রাইটস অ্যাবাউট এ ইয়ং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল হোয়ার, এমন একটা বাচ্চার নিয়ে কবিতা লেখছেন যে তার স্কুল সম্পর্কে, স্কুলের প্রতি সে অসন্তুষ্ট, অসুখী। হোয়ার ডোয়ার ফেস টিচার, যারা একদম জেদি টিচার, জেদি একেবারে অনেক রাগী টিচার, গিভ জয়লেস লেসন,
কোনো রকম আনন্দ নাই, এরকম কোনো লেসন পার্ট তাদেরকে দিয়ে থাকে। অর্থাৎ দ্য স্কুল বালক কবিতায় ব্লেক একটি ছোট বালক সম্পর্কে লিখেছেন যে তার বিদ্যালয় নিয়ে অসুখী, যেখানে গুমরামুখ শিক্ষকরা নিরানন্দ পাঠগুলো শেখায়। আচ্ছা, উড রাদার হি উড রাদার লাইক টু বি আউটডোয়ার্স, সে আউটডোয়ার্স হতে চায়, সে বহির্মুখ হতে চায়, বাইরে যেতে চায়, সে বরং বাইরে থাকতে চায়। এনজয় দ্য সামার ডে, গ্রীষ্মের দিনগুলো উপভোগ করতে চায়। সাধারণত যে যে সকল দেশগুলোতে বৃষ্টির সময়, বর্ষাকাল তো বর্ষাকাল খুব একটা থাকে না। তো যে সকল অঞ্চলগুলোতে শীত থাকে এবং দুই ঋতুতে ভাগ করা থাকে, তো কবি যে অঞ্চলে ছিলেন সেইখানে হয়তো গ্রীষ্মের দিনটা এনজয় করার মতো দিন ছিল, অথবা এখানে এমন একটা মুহূর্ত বুঝাইছে কবি হয়তো যে যে সময়টাতে একটা শিশু এনজয় করবে এবং শিখবে, নিজেকে প্রিপারেশন নেবে ভবিষ্যতের জন্য, সেই সময়টাতে সে চাপে থাকতে হয়। তাই হি উড রাদার লাইক টু বি আউটডোর্স and enjoy the summer day. He pleads, he pleads, he pleads with his parents to rescue him from the drudgery of school. সে তাকে বিদ্যালয়ের নিরস খাটুনি থেকে রক্ষা করার জন্য তার বাবা মাকে অনুনয় বিনয় করে। হি প্লিডস, সে কাকুতি মিনতি করে। হি প্লিডস, প্লিডস বোঝাইছে কাকুতি মিনতি করে। যে প্লিজ অনুনয় বিনয় করে উইথ হিজ প্যারেন্ট, তার মা বাবার কাছে অনুনয় বিনয় করে। টু রেস্কিউ, রেস্কিউ মানে উদ্ধার করা, হিম ফ্রম দ্য ডাজারি, ক্লান্তি নিরস খাটুনি। এই যে সারাটা দিন স্কুলে যাবে একটা বাচ্চা, সকালে যাবে বিকালে আসবে, যে লম্বা সময় খাটুনি আছে, এই খাটুনিগুলো থেকে মুক্ত হয়, মুক্ত করে তার মা বাবা, এই জন্য মা বাবার কাছে প্রার্থনা করে। এটা এই পর্যন্ত মূলত এটা মূল প্যাসেজের অংশ। নিচে কবিতা আছে, কবিতাটা আলাদাভাবে পড়তে হবো। তাহলে আমরা যদি প্রথম থেকে আবার দেখি, আমরা হাইলাইট গুলো চেঞ্জ করে নিই। পুরা এই অংশটুকু যদি আমরা পড়ি আবারই, তাহলে কি হয় দেখি। Children's right to education is widely recognized today as a fundamental human right. শিশুদের শিক্ষার অধিকার এখন একটি মৌলিক মানবাধিকার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। But the right also implies that the school they go to will have a pleasant and learning-friendly environment where everyone will have an enjoyable time. তবে এই অধিকারের মধ্যে এটাও নিহিত যে তারা যে বিদ্যালয়ে যায় সেখানে একটি সুখকর ও শিক্ষণবান্ধব পরিবেশ থাকবে, যেখানে প্রত্যেকেই একটি উপভোগ্য সময় পাবে। Teachers will be kind, caring and supportive and children will feel relaxed. শিক্ষকরা হবেন সদয়, যত্নশীল এবং সহযোগিতাপূর্ণ, এবং শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। No harsh word, no harsh words will be spoken to them. তাদের প্রতি কোনো কর্কশ কথা বলা হবে না। স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস। সে তাদের সাথে কোনো কটু কথা, রূঢ় শব্দ বলা হবে না, এবং শিখন প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে। That unfortunately is not the general picture in our school. কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের বিদ্যালয়গুলোর সাধারণ চিত্র নয়। আমরা যে বিদ্যালয়গুলোতে পড়াশোনা করি এটাতে সাধারণ চিত্র নয়। The system of education in our part, আমাদের শিক্ষা পদ্ধতিতে of the world does not allow children much freedom, and classroom look like more cages where they pent up for hours. বলছে আমাদের শিক্ষা পদ্ধতি শিশুদেরকে খুব একটা স্বাধীনতা প্রদান করে না, এবং শ্রেণীকক্ষগুলো খাঁচার মতো মনে হয়, যেখানে তাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। তারপর বলছে রবীন্দ্রনাথ
ঠাকুর ফাউন্ড ইট আনঅ্যাকসেপ্টেবল, রবীন্দ্রনাথ ঠাকুর এটা আনঅ্যাকসেপ্টেবল, অপ্রত্যাশিত পেয়েছেন। সো ডিড উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকও তাই। একজন কবি, জন্মসাল সকল মুখস্থ করতে হবে, এটা উচিত যারা মানবিকের জন্য অ্যাডমিশন চার্জ দেবে তাদের জন্য। অ্যান ইংলিশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড পেইন্টার, তিনি একজন কবি এবং চিত্রশিল্পী। হোস ফেভারিট, সব কবি শিল্পী না, সুতরাং তারটা একটু ব্যতিক্রম শিখতেই হবে। হোস ফেভারিট সাবজেক্টস ইনক্লুড চিলড্রেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এটা অগ্রহণযোগ্য মনে হয়েছিল। ইংরেজ কবি ও চিত্রকর উইলিয়াম ব্লেক এমনটাও করতেন, যার প্রিয় বিষয়গুলোর মধ্যে শিশুরাও ছিল, যার প্রিয় বিষয়গুলোর মধ্যে ছিল শিশুরা। ইন হিজ পোয়েম, তার কবিতায়, কার কবিতায়? উইলিয়াম ব্লেকের কবিতা দ্য স্কুল বয়। স্কুল বয়, স্কুল বালক একটা কবিতা লেখছেন তিনি নিচে। ব্লেক রাইটস অ্যাবাউট এ ইয়ং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল, হোয়ার ডুয়ারফেস্ট টিচার্স গিভ জয়লেস লেসন। স্কুল, তার স্কুল বালক কবিতায় ব্লেক একটি ছোট বালক সম্পর্কে লিখেছেন যে তার বিদ্যালয় নিয়ে অসুখী, সেখানে গুমরামুখ শিক্ষকরা নিরানন্দ ক্লাস দিয়ে থাকে। He would rather like to he would rather like to be outdoor and enjoy the summer day. গ্রীষ্মের দিন উপভোগ করবে। সে বরং বাইরে থাকবে এবং গ্রীষ্মের দিনগুলো উপভোগ করতে ভালো লাগে। তার গ্রীষ্মের দিনগুলো উপভোগ করতে ভালো লাগবে। So he pleads with his parents to rescue him from the drudgery of school. সে সে তাকে বিদ্যালয়ের নিরস খাটুনি থেকে রক্ষা করার জন্য তার মা-বাবার প্রতি অনুনয় বিনয় করে। মূলত একেবারে সামারাইজ করলে এই কথাটুকুর অর্থ হইল যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা শিশুদেরকে অবাধ স্বাধীনতা দেয় না, এবং স্কুলটা হওয়া উচিত ছিল এনজয়েবল। শিক্ষকরা খুব যত্নশীল হবে এবং শিক্ষকরা তাদের প্রতি বিশেষ যত্ন নিবে, এবং যাদের লার্নিং অক্ষমতা ডিসেবিলিটিস আছে তারা সেই অক্ষমতা অনুযায়ী সক্ষমতা অর্জন করবে। এই কাজগুলাও এটা একেবারে অপ্রত্যাশিত মনে করেছেন দুইজন বিখ্যাত লেখক, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক শিশুদের নিয়ে লিখতেন, তার একটা স্কুল বালক একটা স্কুল বালক একটা কবিতা তিনি নিজে নিচে লেখছেন, সেই বিষয়ে তিনি তার বিস্তারিত ধারণা দিয়েছেন। এই টপিকটুকু এই পর্যন্তই। থ্যাংকস অল ফর ওয়াচিং দিস। মোটামুটি এই ক্লাসটা এই অংশটুকু এই পর্যন্তই, পরে কবিতাটুকু আলাদা পাঠে হবে। ধন্যবাদ।